হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। আজ হচ্ছে দেখো নিয়েছিলাম ওই কটা ট্যাংরা মাছ, মানে ট্যাংরা মাছই বাড়িতেই ছিল, ওই ফ্রিজে ছিল। তো ট্যাংরা মাছে সুন্দর করে আর কি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দেবো। তো এখানে হচ্ছে সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে 5 মিশালি একটা সবজি করব, নিরামিষ। আর নিরামিষ তরকারি খেতে আমার তো বেশ ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে সেটা বন্ধুরা জানিও। আর এই দেখো এখানে মাছের জন্য একটু অন্যরকমভাবে মাছের ঝোল করব, যেহেতু হচ্ছে একদমই হালকা, প্রচণ্ড গরম। তাই জন্য ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে, কোনোদিনও আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে বা মাছের ঝোল খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে পুরোই অল্প তেলে আর কি রান্না করব। এদিকে হচ্ছে 5 মিশালি সবজির জন্য নিয়েছিলাম 5 ফোড়ন আর লঙ্কা আর আদা আর জিরে। আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম আর জিরেটা গুঁড়ো দিয়েছিলাম আর কি। আর এই 5 মিশালি সবজির মধ্যে আরও মশলা দেওয়া যায়, কিন্তু আমি একদম গরমের জন্য হালকা আর কি, যেহেতু পেটটা গরম হয়ে যায় অতিরিক্ত মশলার জন্য, তো এই হালকা মশলায় যতটা পারি ততটাই খাওয়ার চেষ্টা করে থাকি। তো দেখো এই যে মোটামুটি হয়ে গেছে তরকারিটা। তো দেখো আজকে রান্না দিয়ে আর কি ব্লগটা শুরু করছি। তো গত ভিডিওতে আমার একটু হয়তো ভিউজটা ডাউন হয়েছে, আর হয়তো চ্যানেলটা হয়তো ফ্রিজ হয়ে গেছে। তো সেই জন্য আর কি হয়তো এক ওয়াইফাই বা একটা ওয়াইফাই দিয়ে যদি 3-4 বার দেখা হয় না, সেই ভিডিওটা হয়তো আমি দেখলাম না, হয়তো অন্য কেউ হয়তো দেখেও থাকলে হয়তো সেটা আর কি মানে একটু ফ্রিজ হয়ে যায়। আমার যা মনে হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে বললাম। আর দেখো এদিকে হচ্ছে এক এক করে মাছগুলো ভেজে নিয়েছে, মানে ট্যাংরা মাছ একদম দেশি ট্যাংরা আর কি, তো বিলের ট্যাংরা। তো খেতে বন্ধুরা অনেকটাই টেস্ট। আর আমি হালকা করে রান্না করছি এটাকে, অনেকভাবে পেঁয়াজ রসুন বা মশলা দিয়ে রান্না করাই যেত। তো এই দেখো এই যে ভালো করে আর কি মাছের জন্য আর কি সুন্দর করে ওই যে ঝিঙে আর আলু কেটে নিয়েছিলাম। আর কিছুই না, শুধু সিম্পল রান্না, আর এই গরমে সিম্পল রান্না, হালকা রান্না। যাদের একটু পেটের সমস্যা আছে, অবভিয়াসলি আমারও পেটের একটু সমস্যা আছে, তো কৃতিকারও পেটের সমস্যা আছে, কৃতিকার বাবার পেটের সমস্যা আছে। তো সেই জন্য আর কি হালকা করে যতটা পারি ততটাই হালকা করে রান্না করার চেষ্টা করি। আর ভাবছি বাড়িতেই যাবতীয় যে রান্না আছে সবই বাড়িতে করে খাওয়ার চেষ্টা করব এখন থেকে, তাই ভেবেছি। আর দেখো সুন্দর করে একটুখানি কষিয়ে নিচ্ছে, হালকা করে কষিয়ে নিয়ে এই ঢাকা চাপা দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। আর ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে দেখো এদিকে হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো একটু কেচে নিচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম তো একটু রোদেই ছিল, দেখো কতটা রোদ আর প্রচণ্ড গরম। তো মাঝে মাঝে ওই রাতের দিকে একটু ঝড় বৃষ্টি এরকম হচ্ছে। তো সমস্ত জামা কাপড়গুলো কেচে মেলে আর কি তারপর যাব আবার রান্নাঘরে। তো এই দেখো দুদিনের ভ্লগ আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটা রিপ্লাই এবারেও আমি দিতে পারলাম না, যেহেতু এক ধরনের কমেন্ট বা একই রকম খুবই সুন্দর, তো সেটাই সবাই করে থাকে। তো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা করতেই পারো, কোশ্চেন করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো মাছগুলো যেই ছিল তরকারিটাও প্রায় হয়ে এসছে, মাছগুলো আর কি দিয়ে দিলাম এইখানেই আর কি। আর নামানোর আগে অল্প একটু সামান্য পরিমাণ মতো একটু কাঁচা সর্ষের তেল। তো হালকা ঝোল কার কার খেতে ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর মশলা আর কি ইউজ করলাম না, ওই হালকা মশলার মধ্যে এখন এই গরমে খাওয়ার চেষ্টা করছি। তো বাড়িতে যেহেতু প্রত্যেকেরই আর কি একটু পেটের সমস্যা গণ্ডগোল তো লেগেই থাকে, ডাইজেশন ঠিক করে হয় না, তো সেজন্য আর কি আমি ওই হালকা করে রান্নার আর কি চেষ্টা করে থাকি। তো দেখো এই যে সন্ধ্যাবেলা কৃতিকাকে পড়তে দিয়ে এসে এই একটু সন্ধে বাতি দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে ভগবানকে একটুখানি সন্ধে আরতি করে নিলাম। আর দেখো তারপর সমস্ত ঘরে একটু ধূপের ধুনা দিয়ে তারপরে আর কি আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে ওই নেগেটিভ এনার্জি যত আছে তত আর কি থাকবে না। আর নেগেটিভ এনার্জির জন্যই আর কি আমি সমস্ত ঘরে সন্ধ্যাবেলায় এইভাবে দিয়ে থাকি। আর এদিকে দেখো একটা হচ্ছে এই ব্যাম্বু ট্রি একটা মানে মরে গেছে একটা গাছ, তো জানি না অনলাইন থেকে নিয়েছি বলে এটা হয়েছে কিনা জানি না। তো এখানে বেশি দাম হয় না, ওই অল্প দামেই আর কি নিই আর কি। আর দেখো কৃত্তিকা যেহেতু পড়তে গেছে, তো সেই হচ্ছে আমি এখনই ভাবলাম যে উপযুক্ত সময় আর কি বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তো দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর সুন্দর করে বেডটাকে ক্লিন করে ঝেড়ে এই যে গুছিয়ে সুন্দর করে, আর যে গায়ে দেওয়ার যে একটা ছিল ওই দোহার, তো সেটাকেও আর কি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি।
তো এই দেখো সমস্ত অগোছালো হয়ে রয়েছে বেডটা, তো সুন্দর করে আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা পারি ততটা আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে তোমাদের সাথে একটা টিপস আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে আমি লো বাজেটে কি করে আমি মাসের বাজারটা করে থাকি। তো দেখো বন্ধুরা, আমি যদি এমনি লোকাল শপ থেকে নিই তাহলে আমার অনেকটা দামটা পড়ে যায়, তো সেখানে খরচাটা অনেকটাই বেশি হয়। তো যেহেতু বাড়ির পাশ বা এমনি আমি লোকাল শপ থেকে যদি কোনো মানে মার্কেটিং করি বা বাজারটা করি তাহলে অনেকটাই দামটাও পড়ে যায়। তো সেই জন্যই আমি করি হচ্ছে, বা সমস্ত জামা কাপড় বলো বা এমনি মুদির বাজার বলো, তো সেটা আমি না ওই একটু শপিং মল থেকে করার চেষ্টা করি। কারণ হচ্ছে মলের থেকে বাজারটা করলে আমার অনেকটাই টাকাটা সেভ হয়ে যায়, বড় দোকান থেকে বা বড় মার্কেট থেকে করলে হয়তো সেটা অনেকটাই সেভ হয়ে যায়। তো সেই আর কি এই জন্য মাসের বাজার কিছুটা করা হয়েছে, আরও কিছুটা বাকি আছে। তো গত মাসেও কিছুটা ছিল আনা, সেটাও অনেকটা বেঁচে গেছে, সেটা দিয়ে আমি আর কি চালিয়ে নিই। তো এইভাবেই মধ্যবিত্ত সংসারে এইভাবেই আর কি আমি কম বাজেটে, লো বাজেটে আর কি সমস্ত মাস কাবারই বাজারটা করে থাকি। তো দেখো এখানে চাদরটাকে যে কেচে দিয়েছিলাম সেটা আর কি পেতে দিলাম কৃতিকার স্টাডি রুমে। তো সমস্ত কিছু সুন্দর করে আর কি গুছিয়ে নিচ্ছি। আর এই লাল রঙের যে রেড কালার যে ল্যাপটপটা, সেটা না বন্ধুরা নষ্ট হয়ে গেছে, মানে দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে থেকেই আর কি খারাপ হয়ে গেছে, তো ওই না চলার মতোই আর কি। তো এইটাও আর কি ভাবলাম যে বাইরে পড়ে থাকবে, তো ব্যাগের মধ্যে, ল্যাপটপ ব্যাগের মধ্যে আর কি ঢুকিয়ে রেখে দিলাম। তো দেখো এই যে রাত্রে আর কি ভাতটা বসাতে যাবো, তো সেই জন্য আর কি এখানে এই বালতির মধ্যে আর কি আমি রেখে থাকি, চালটা আর কি আমি রেখে থাকি। তো এখান থেকে নিয়ে যেহেতু রান্নাঘরে রাখার কোনো জায়গা নেই, আর ইঁদুরের প্রচণ্ড বন্ধুরা উৎপাত। তো দেখো এই যে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে এসে রান্নাঘরটাকেও আবার ক্লিন করে নিয়ে এসে আর কি দেখো ভাতটাকে বসিয়ে দিচ্ছি। আর রাতে আর তেমন কিছু রান্না করব না, আর দুপুরে যে রান্না ছিল সেগুলো দিয়ে আর কি রাতে হয়ে যাবে। আর দেখো কৃতিকার জন্য একটু কাঁচকলা সেদ্ধ দেবো, যেহেতু ওর পেটের সমস্যা ভালোই বাড়াবাড়ি হয়েছে, তো সেই জন্যই আর কি কাঁচকলা সেদ্ধ দিয়ে ওকে আর কি ভাতটা খাইয়ে দেবো। তো এমনি আর কিছু ডাল বলো বা অন্য কিছু বলো দেবো না। তো জানি ডাল দিতে নেই, কিন্তু ওর না একদম মুখে রুচি নেই, তো সেই জন্য কি কাঁচকলা সেদ্ধ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ওকে আর কি দেবো। তো ওই রাত্রেবেলাটাই দেবো। তো দেখো এই যে কাঁচকলার সেদ্ধটাকেও আর কি বসিয়ে দিলাম। এই দেখো এই পাশটা হাঁড়িটা এদিকে সরিয়ে দিয়ে তারপরে এখানটা হচ্ছে সেদ্ধ দেবো। তা পেটের গণ্ডগোল থাকলে, তো আমি অনেকবার পেটের গণ্ডগোলে হচ্ছে হসপিটালেও ছিলাম, তো সেখানে হচ্ছে আমাকে মুড়ি, চিড়ে, মেরি বিস্কুট, তারপরে হচ্ছে কাঁচকলা সেদ্ধ এসবই খেতে বলতো, হালকা পাতলা মশলা। এখনও আমাকে ডাক্তার বলেন যে আপনি হালকা পাতলা খাবেন, যেহেতু আমার একটু পেটের সমস্যা গণ্ডগোল হয়েই আছে। তো সেই জন্যে আর কি মানে এখন দেখছি যে কৃত্তিকারও একটু সমস্যা হচ্ছে, তো সেই জন্যে দেখো কিছু মাসকাবারি বাজার করেছিলাম, ওই শপিং মল থেকে আর কি নিয়েছিলাম, কিছুটা হলেও আর কি আমার অনেকটাই আর কি সেভ হয়েছে। তো বন্ধুরা আজকে বেশি ভিডিওটা লম্বা করব না, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করব। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, থ্যাংক ইউ, বাই বাই, ধন্যবাদ।